বিশ্বনবীর জামানাতে বুখারীর বর্ণনা, কিছু সাহাবারা, খুব সম্ভব আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সফরে বেরিয়েছেন। পথিমধ্যে ওনারা দেখলেন আরবদের মরুভূমিতে একটা গ্রাম, এই গ্রামের যে সর্দার, ওই সর্দারকে একটা বিষাক্ত সাপ দংশন করেছে। আরেক বর্ণনায় এসেছে লাদাগাতহু আকরাব, বিচ্ছু পোকা দংশন করেছে। ওই সাপের কামড় খেয়ে বিষাক্ত অবস্থায় ওই কওমের, ওই গোষ্ঠীর সর্দার মরে যাওয়ার উপক্রম। চারিপাশে ভিড়, বৈদ্য, কবিরাজ, এদেরকে নিয়ে আসা হয়েছে। এরা এসে দোয়া কালাম পড়তেছে, মন্ত্রতন্ত্র পড়তেছে, সুমন্তর সু কালিকুত্তার গু। বাংলাদেশে বলে না এগুলা ছোটরা? তো সুমন্তর সু কালিকুত্তার গু পড়ে ফু দিতেছে। এই সমস্ত মন্ত্র বললে কি মানুষ সুস্থ হয়? কথা বলেন। সাহাবারা বললেন, আমাদের কাছে এমন মন্ত্র আছে যেটা পড়ে ফু দিলে, মানে রকিয়া করলে, তাকে সুস্থ করে দেয় কে? এরা কেউ বিশ্বাস করে না, বলে তোমরা বেদুইন, যাও মিয়া, কি সুস্থ করবা? এই সুমন্তর সু কালিকুত্তার গুই কিছু করতে পারে না, আর তোমরা বেদুইন, নিরক্ষর, উম্মি, তোমরা রুকিয়া করবে কোত্থেকে? বিশ্বনবীর সাহাবী বললেন, এমন জিনিস আমার কাছে আছে, এই জিনিস পড়ে যদি আমি ফু দিয়ে দেই, আল্লাহর মেহেরবানিতে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে। কোন ক্রমে যখন সুমন্তর সুতে আর কাজ হয় না, এবার বিশ্বনবীর সাহাবা আবু সাঈদ খুদরিকে এরা ধরল, আসো, এসে একটু রকিয়া করে যাও, ঝাড়ফুঁক করে যাও। লোকজন ঠেলে সাইয়েদনা আবু সাঈদ খুদরি, বুখারীর বর্ণনা, ওই লোকটার পাশে বসলেন, বললেন কোথায় দংশন করেছে, জায়গাটা দেখালেন। উনি ওখানে হাত বুলিয়ে দিতে লাগলেন আর পড়তে আরম্ভ করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এরকম হাত বুলিয়ে দিতে দিতে 7টা আয়াত পড়তে দেরি, মুহূর্তের মধ্যে বন্ধ চোখটা খুলে যায়। আবার পড়ে ফু দিলেন, শোয়া থেকে এবার উঠে বসে গিয়েছে। আরেকবার ফু দেওয়ার পরে এবার বসা থেকে উঠে দাঁড়িয়ে হাঁটতে শুরু করেছে। পড়েন আল্লাহু আকবার। এবার আবু সাঈদ খুদরি বললেন, তোমাদের নেতাকে সুস্থ করেছি, ছাগল দাও, ছাগল 30টা ছাগল দাও, কাতিফু গানাম, আরেক বর্ণনায় 100টা ছাগল দাও। তারা সবাই মিলে ছাগল কালেকশন করে দিল। বিশ্বনবীর সাহাবী বাপের বেটার মতো এক পাল ছাগল নিয়ে মদিনায় এলেন। মাঝপথে প্রতিমধ্যে ক্ষুধা লেগেছে সাহাবাদের। সাহাবারা কয়েকটা ছাগল জবাই করেও খেলেন, প্রচন্ড ক্ষুধার্ত। জবাই করে খাওয়ার পরে টনক নড়ছে, হায় রে, কোরআন দিয়ে ফু দিয়া যে ছাগল আনলাম, আবার এই ছাগলও যে খাইলাম, এটা জায়েজ হয়েছে কিনা শরীয়তের মানদণ্ডে? মাসআলাটা বিশ্বনবীর কাছ থেকে রিচেক, ক্রস চেক, ডাবল চেক করে নেওয়ার দরকার আছে না নাই? বিশ্বনবীর দরবারে যে হাজির, ইয়া রাসূলুল্লাহ, এমন এমন ঘটনা ঘটেছে, সূরা ফাতিহা দিয়ে ফু দিয়ে তো আমরা ছাগল নিয়ে আসছি, জায়েজ হয়েছে কিনা? বিশ্বনবী বলে, জায়েজ হয়েছে মানে কোরআনের দাম বাড়াই দিয়ে আসছস বেটা, কোরআনের মর্যাদাকে আরো বুলন্দ করে দিয়ে এসেছো, চিল্লায় বলেন আল্লাহু আকবার। ছাগল তোমরা সবাই ভাগ বটোয়ারার পরে অতিরিক্ত থাকলে আমারও দুই একটা দিও, সুবহানাল্লাহ কইবেন না? এজন্য সূরাতুল ফাতিহা পড়ে ফু দিলে অসুস্থকে সুস্থ করে দেয় কে? আল্লাহ।